তো আপনারা কি ডিসাইড করলেন? কি বিষয়? না মানে আপনারা কি শুধু কফি শপে হাতে হাত দিয়েই থাকবেন? দুটো জীবন তো কফি শপে হাতে হাত দিয়ে সারা জীবন চলতে পারে না। তা তো বটে। আপনি হাসছেন যে? আপনার মতো নির্লজ্জ আমি দুটো দেখিনি। সত্যি সত্যি আমি কখনো কখনো তোমার সঙ্গে নির্লজ্জের মতো আচরণ করে ফেলি। আমি আমার সঙ্গের কথা বলিনি। আমি যদি কখনো নির্লজ্জের মতো আচরণ করেও থাকি সেটা শুধু তোমার সঙ্গে, অন্য কোথাও নয়। এরপর কি? হোয়াটস নেক্সট? কি ব্যাপারে? কি ব্যাপারে বলতে চাইছি আপনি বুঝতে পারছেন না? বেশ তো দাদা ভাইয়ের সামনে আপনি ভুজুং ভাজুং দিলেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ইমন। আমি কখনো কাউকে ভুজুং ভাজুং দিই না, আর এই ভুজুং ভাজুং দেওয়ার প্রয়োজন আমার জীবনে কখনো পড়েনি। আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, শুধুমাত্র দাদা ভাইয়ের বউ বলেই কি আপনি রূপকথাটিকে অ্যাকসেপ্ট করতে পারছেন না? তাকে স্বীকৃতি দিতে পারছেন না? দাদা ভাই তো এসেই ছিল রূপকথাটিকে মুক্তি দেওয়ার জন্য। তার মানে একই বাড়িতে এক ভাই যে মানুষটাকে মুক্তি দেবে, সেই বাড়িতে তারই ভাই সেই একই মানুষটাকে গ্রহণ করবে, সেটা সামাজিকভাবে ভালো দেখাবে না, লোকে খারাপ ভাববে। তাই বোধহয় আপনারা দুজনে ডিসিশন নিতে পারছেন না, তাই তো? এটা কি তোমার প্রশ্ন? হ্যাঁ, এটা আমারই প্রশ্ন। যদি এটা তোমার প্রশ্ন হয়ে থাকে তাহলে তার উত্তর দিতে আমি বাধ্য নই। সেই উত্তর দেওয়ার দায় আমার নেই। আর তোমার যদি এটা আত্মকথা হয়ে থাকে, ধরে নেওয়া যাক এই কথাটা তুমি নিজে নিজেকে বলছো, তাহলেও কিন্তু এই কথার উত্তর দেওয়ার দায় আমার নেই। এই প্রশ্নের উত্তর তোমাকে নিজেই খুঁজতে হবে। আমি জানি একদিন নিশ্চয়ই তুমি এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে। আমি আপনার কাছে একটা সিম্পল রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ আজকে আপনার শরীরটা খারাপ, আপনি আজকে অফিসে যাবেন না, বাড়ি থেকে বাইরে বেরোবেন না। শুনলেন না আমার কথা? এখন আমি ভাবছি কেনই বা বলতে গেলাম। আমার কথাটা খারাপ লাগছে আপনি জানেন, আমি তো বুঝে গেছি আমি আপনার জীবনে সেই বলার লোকটা নই। তুমি আমার জীবনে এরকম কোনো কথা বলার লোক হতে চেয়েছো কখনো? একদমই না, আমি এসব কথা ভাবতেও পারি না। তাহলে কথাটা বললে যে? একটা মানুষ অসুস্থ হয়েছিল তাই বলেছিলাম। ও এক্স্যাক্টলি। তাহলে এটা সাধারণ একটা কথার মতো, এর মধ্যে বিশেষ কোনো কথা নেই। অন্য আবার কি থাকবে? এই যে তুমি বললে এই কথাটা বলার জন্য আমার জীবনে অন্য কেউ আছে, তার মানে এটাই দাঁড়ায় যে এটা একটা বিশেষ কথা, যে কথাটা এক বিশেষ ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বলতে পারে। হ্যাঁ, তুমি হয়তো সাধারণভাবে একজন অসুস্থ মানুষকে কথাটা বলছো, এর মধ্যে বিশেষ কোনো কারণ থাকতে পারে কি? হ্যাঁ আছে তো বটেই। আমি তো শুধু একটাই কথা ভাবছি, রূপকথাটি যদি আপনাকে ভালোবেসেই থাকে তাহলে আপনার কথা ভাবছে না কেন? আপনার জন্য কোনো চিন্তা কেন করছে না? আজ আপনি অসুস্থ এটা জেনেও কি করে আপনাকে ক্যাফেতে হিড় করে টানতে টানতে নিয়ে গেল? আজ কত বাইরে বৃষ্টি পড়ছিল এটা জানেন? তুমি নিশ্চয় শুধু এই কারণেই রিঅ্যাক্ট করে বাড়ি থেকে চলে যেতে চাওনি। কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি তোমার আমার প্রতি যা কনসার্ন সেটা খুবই জেনারেল কনসার্ন। মানে একজন সাধারণ মানুষ তার পরিচিত মানুষের প্রতি যেরকম কনসার্ন দেখায়, বা একজন প্রতিবেশী তার প্রতিবেশীর প্রতি যেরকম কনসার্ন দেখায়, আর এই প্রতিবেশীর প্রতি দেখানো কনসার্নের মধ্যেই রিঅ্যাক্ট করে তুমি নিশ্চয়ই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা নয়। আরো একবার স্টার জলসায়